আমি গুলিস্তান থেকে আসছি এখন। আমি নারায়ণগঞ্জে গেছিলাম, ওখান থেকে অন্ধ হয়ে আমি আশা করছিলাম যে বাসায় যাইয়া ইফতার করব, কিন্তু রাস্তায় ফ্লাইওভারের মধ্যে জ্যামে পড়ে গেছি। ওখানে আস্তে আস্তে অনেক সময় লাগছে। তো এখানে এসে যে ইফতার করবো এরকম ছিল না, চিন্তাভাবনা ছিল না। না, খুব ভালোই লাগছে। হ্যাঁ, এখানে মোটামুটি বসে ইফতার করতে পারছি, এটা অনেক শুক্রিয়া। আসলে আজকে আমার ইফতারের পরিকল্পনা ছিল জয়দেবপুর গাজীপুরে আমার দাদা বাসায় সব চাচাদের সাথে, কিন্তু সামহাও কাজের প্রেসারে আটকা পড়ে যাওয়ার কারণে আর কি আসলে সময় মতো জায়গায় যাওয়া হয় নাই। তো এই কারণে আর কি এখানে ইফতারি করা। আমি বাইদা ভাই জানতাম না যে আসলে আমাকে এখানে ইফতারি করতে হবে। তো আমি মেট্রো রেলে ওঠার সময় পানি নিয়ে উঠেছি, এখানে ইফতারি করলাম। তো সব কিছু মিলেই আর কি সব চমৎকার একটা অনুভূতি, এটা মনে রাখার মতো আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফ্যামিলির সঙ্গে করার হয় সব সময়, কিন্তু আজকে সময়ের কারণে হয়ে ওঠে নাই আর কি। এখানে আসলে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, আসলে আটকে গেছে। আমি গেছিলাম আপনার পল্টনে গেছিলাম, ওখান থেকে আসছি। এত কষ্টের পরেও যে মেট্রো রেলে একটা শান্তি পরিবেশে যাচ্ছি, শুকুর আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমি মূলত বাসেই যাওয়া আসা করি, কিন্তু যখন সময় কম পাই তখন এই স্বপ্ন মেট্রো রেলে উঠি। কিন্তু বিশেষ কারণে দেরি হওয়ার কারণে এই গাড়ির মধ্যেই ইফতারি করলাম। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগছে এবং খুবই শান্ত পরিবেশ এবং বসার জন্য সিট পেয়েছি, এজন্য আর একটু ভালো লাগছে।